আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা আলোচনা করব ক্রোমোজোম নাম্বার নিয়ে। আমাদের বোটানির প্রথম অধ্যায় যেটা কোষ এবং কোষের গঠন, এখানের ক্রোমোজোম অংশে একটা অনেক বড় ছক দেওয়া আছে বিভিন্ন জীবের ক্রোমোজোম নাম্বার নিয়ে। তো আমরা সেই ক্রোমোজোম নাম্বারগুলো কিভাবে খুব সহজে মনে রাখা যায় একটু সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমরা প্রথমেই এখানে যেটা দেখতে পাবো যে আমাদের জীব দেহে টোটাল ক্রোমোজোম নাম্বার হচ্ছে, যদি আমাদের বলা হয় প্রশ্নে যদি বলা হয় জীবে ক্রোমোজোম নাম্বার কত, তখন এটার অ্যান্সার হবে 2 থেকে 16টি। আর যদি আমাদের প্রশ্নে জানতে চায় যে উন্নত জীবে ক্রোমোজোম নাম্বার কত, তখন আমাদের এখানে উত্তরটা হবে 2 থেকে 80টি। তাহলে আমাদের এই জায়গায় জাস্ট যদি বলা হয় যে জীবে ক্রোমোজোম নাম্বার কত, অ্যান্সার হবে 2 থেকে 1600। যদি বলা হয় উন্নত জীবে ক্রোমোজোম নাম্বার কত, তখন অ্যান্সার হবে 2 থেকে 80। এখন এই নাম্বারগুলো আসলে কার? 2 আসলে কার ক্রোমোজোম নাম্বার? 2 হচ্ছে গোল কৃমির ক্রোমোজোম নাম্বার। 80 কার ক্রোমোজোম নাম্বার? 80 হচ্ছে কবুতরের ক্রোমোজোম নাম্বার। আর 1600 কার ক্রোমোজোম নাম্বার? এটা হচ্ছে রেডিওলারিয়া প্রজাতির একটি জীবের ক্রোমোজোম নাম্বার। তাহলে আমরা শুরুতেই যে কার কতটি করে ক্রোমোজোম থাকে, সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত, সেটা নিয়ে জেনে ফেললাম। এখন আমরা চলে যাব যে এই সংখ্যাগুলোর মধ্যে আরও কী কী জীব আছে বা এর মাঝামাঝি রেঞ্জে আরও কী কী জীব পাওয়া যায়, তাদের কতটি করে ক্রোমোজোম নাম্বার আছে, সেটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। তো আমরা এখানে প্রথমেই একটি মেয়ের গল্প দিয়ে শুরু করব। মেয়েটির নাম হচ্ছে রেশমা। আমরা এখানে যেমন দেখতে পাচ্ছি যে এই যে নামটা লেখা আছে রেশমা। রেশমা একটি মেয়ের নাম। সে কি করে তার একটা কাজের কথা বলা আছে এখানে। অ্যাকচুয়ালি রেশমাকে নিয়ে আমরা গল্পটা সাজিয়েছি। আমরা প্রথমেই বলেছি যে রেশমা 24 ঘন্টা সে কি করে টমেটোর সালাদ দিয়ে ভাত খেয়ে বেঁচে থাকে। আমরা যেহেতু বাঙালি, বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি, তাহলে আমরা 24 ঘন্টা বেঁচে থাকি কি খেয়ে? আমরা বেঁচে থাকি হচ্ছে ভাত খেয়ে। তো এই রেশমাও বাঙালি যেহেতু, তার মানে সেও 24 ঘন্টা বেঁচে থাকে কি খেয়ে? ভাত খেয়ে। কিন্তু সে ভাতটা শুধু ভাত খায় না, ভাতের সাথে খায় হচ্ছে টমেটোর সালাদ। তো এখান থেকে আসলে আমরা কি কি মনে রাখবো? প্রথমত আমরা এখান থেকে যে ইনফরমেশনটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে রেশমা, রেশমা একজন মানুষ। যেহেতু সে একজন মানুষ, তাহলে আমরা মানুষের ক্রোমোজোম নাম্বার এমনি থেকেই জানি যে মানুষের ক্রোমোজোম নাম্বার 46। আর রেশমা নামটা থেকে আমরা মনে রাখবো রেশম পোকারও ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46। তাহলে আমরা এখান থেকে মনে রাখতে পারি রেশমা অংশ থেকে যে রেশমা মানুষ, মানুষের ক্রোমোজোম নাম্বার 46। তাহলে রেশম পোকার, রেশমা নাম থেকে আমরা মনে রেখেছি রেশম পোকা, এটারও ক্রোমোজোম নাম্বার 46। এরপরে আমরা যে এই লাইনটা লিখেছি এখান থেকে আমরা বাকি অংশটা দেখার চেষ্টা করি যে এখান থেকে কি মনে রাখা যায়। আমরা বলেছিলাম যে রেশমা 24 ঘন্টা টমেটোর সালাদ দিয়ে ভাত খেয়ে বেঁচে থাকে। তাহলে এখানে আমরা দুইটা খাবার পাচ্ছি, একটা হচ্ছে ভাত আর একটা হচ্ছে টমেটোর সালাদ। তাহলে এই ভাত আসে কোথা থেকে? ধান থেকে। আর টমেটো, এই দুইটা জিনিস কার সাথে সম্পর্কযুক্ত? 24 ঘন্টার সাথে। তাহলে এই দুইটার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 24। তাহলে ভাত তথা ধান এবং টমেটো, এই দুইজনের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 24 বা 24। তাহলে আমরা এখান থেকে ওভারঅল কি কি জানলাম? রেশমা, আমরা মানুষের ক্রোমোজোম নাম্বার সবাই জানি। তাহলে মানুষের, যেহেতু রেশমা একজন মানুষ, তাহলে তার ক্রোমোজোম নাম্বার 46। আবার রেশমা থেকে রেশম পোকা, তারও ক্রোমোজোম নাম্বার 46। সে কি করে? 24 ঘন্টা টমেটোর সালাদ দিয়ে ভাত খেয়ে বেঁচে থাকে। তাহলে ভাত তথা ধান এবং টমেটোর সালাড বা টমেটো, এই দুইজনেরই ক্রোমোজোম নাম্বার হচ্ছে 24। এখন একদিন হঠাৎ করে দেখা গেল যে রেশমার বাসায় ভাত নাই বা চাল শেষ। তাহলে সে ভাত না পেলে কি খাবে? ভাতের বিপরীতে সে খাবে গম, গমের আটা বা গম জাতীয় কিছু খাবে। তাহলে ভাতের বিপরীতে খাচ্ছে হচ্ছে গম। তাহলে যদি গমটা ভাতের বিপরীত হয়, ভাত আমরা বা ধান কত দেখেছি? 24। তাহলে গম কত হবে? গম হলো ভাতের উল্টা, মানে বিপরীত। এই যে উল্টা, তার মানে 24-এর ডিজিট দুইটা যদি আমরা উল্টায় দিই, তাহলে আমরা পেয়ে যাব গমের ক্রোমোজোম নাম্বার। তাহলে গমের ক্রোমোজোম নাম্বার কত? ভাতের ছিল 24, তাহলে গমের হবে উল্টা, অর্থাৎ 42, 4টা আগে চলে আসবে। ওকে, আচ্ছা, তাহলে রেশমার
ভাত খাওয়ার গল্প শেষ, ভাত না পেলে কি খাবে তার গল্প শেষ। এবারে চলে আসি, রেশমা যেহেতু একজন মানুষ, তো আমরা এখান থেকে একটু বড় ভাই ছোট ভাইয়ের আলোচনায় চলে যাব। মানুষের বড় ভাই হচ্ছে গরিলা। মানুষের বড় ভাই কে? মানুষের বড় ভাই হচ্ছে গরিলা। মনে রাখবো আমরা, বড় ভাই হলে সেখানে +2 করব, আর ছোট ভাই হলে সেখানে -2 করব। আমরা মানুষের ক্রোমোজোম নাম্বার সবাই জানি যে মানুষের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46। এই যে মানুষের ক্রোমোজোম নাম্বার 46। মানুষের বড় ভাইকে? মানুষের বড় ভাই হচ্ছে গরিলা। এই গরিলা থেকে মনে রাখবো, গরিলা খায় গোলালু। গরিলা কি খায়? গরিলা খায় গোলালু। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মানুষের বড় ভাই হচ্ছে গরিলা, গরিলা খায় গোলালু। তাহলে এই যে বড় ভাই বললে কি বলেছিলাম? বড় ভাই বললে বলেছিলাম যে +2 করব। তাহলে মানুষের যেহেতু 46, তাহলে এর বড় ভাইয়ের ক্রোমোজোম নাম্বার হবে 46 + 2 = 48। এখন কার কার 48 পাবো আমরা? আমরা 48 পাবো হচ্ছে গরিলা এবং গোলালুর ক্ষেত্রে। এই যে গরিলা গোলালু খায়, তারা, এই গরিলা কি ছিল? মানুষের বড় ভাই। তাহলে মানুষ যেহেতু 46, বড় ভাই হলে +2, তাহলে 46 + 2 মানে 48। কার ক্ষেত্রে পাবো? এই গরিলা আর গোলালুর ক্ষেত্রে। এবার বড় ভাই যেহেতু আছে, অবশ্যই ছোট ভাইও থাকবে। তাহলে এবার একটু ছোট ভাইটা দেখি যে ছোট ভাইকে। মানুষের ক্রোমোজোম নাম্বার অ্যাজ ইউজুয়াল 46। মানুষের ছোট ভাই হচ্ছে খরগোশ। মানুষের ছোট ভাই কি বলতো? মানুষের ছোট ভাই হচ্ছে খরগোশ। খরগোশ কি খায়? একটু আগে দেখেছিলাম বড় ভাই গরিলা, গরিলা খায় গোলালু। আর মানুষের ছোট ভাই হচ্ছে খরগোশ, খরগোশ খায় কলা। খরগোশ কি খায়? কলা। তাহলে দেখো, আমি বলেছিলাম ছোট ভাই হলে 2 বিয়োগ করব। তাহলে মানুষের যেহেতু 46, এর ছোট ভাই হচ্ছে খরগোশ, খরগোশেরও হবে এই 46 থেকে 2 বিয়োগ করে যা পাবো তা, অর্থাৎ 44 বা 44। খরগোশ কি খায়? কলা খায়। এই খরগোশ এবং কলা এই দুইজনেরই হবে এই 46 থেকে 2 বিয়োগ দিলে যা হয়, অর্থাৎ 44। এই যে এই ভ্যালুটা। তাহলে আমরা দেখলাম মানুষের বড় ভাই গরিলা খায় গোলালু, বড় ভাই এজন্য +2, অর্থাৎ গরিলা গোলালুর হচ্ছে 48। মানুষের ছোট ভাই খরগোশ, খরগোশ কি খায়? কলা খায়। তো খরগোশ এবং কলা দুইজনের যেহেতু ছোট ভাই, তাহলে 2 বিয়োগ করব, কত হবে? 44। এবার চলে আসি পরেরটাতে। এবার আমরা আরেকটা জিনিস মনে রাখবো, ইঁদুর খায় চীনা বাদাম। ইঁদুর কি খায়? চীনা বাদাম। এই চীনা কথা থেকে আমরা মনে রাখবো 40। তাহলে ইঁদুর এবং চীনা বাদাম এই দুইজনের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 40। ঠিক আছে? এখন আমরা রেশমার এই খাওয়া দাওয়ার গল্প শুনতেছিলাম। খাওয়া দাওয়ার পালা শেষ। এই খাওয়া দাওয়ার পালা শেষ হলে আমাদের কি পায়? ঘুম পায়। ঘুম পেলে কি হয়? আমরা হামি দেই বা হাই তুলি। তো রেশমাও কি করছে? রেশমা খাওয়া দাওয়া শেষ করে তার যে 32টা দাঁত আছে, 32টা দাঁত বের করে হাই তুলছে। তো এই হাই থেকে আমরা মনে রাখবো হাইড্রা। হাই তুললে কয়টা দাঁত বের হয় বলো তো? 32টা। তাহলে হাইড্রার ক্রোমোজোম নাম্বার কত? 32। ভেরি গুড। এবার আমরা চলে যাব পরেরটাতে। এই যে তার যেই মাত্র ঘুম পেল, তখনই এলাকার কিছু বখাটে ছেলে পেলে চলে আসলো তাদের বাসায়। এসে এক বখাটে ছেলে হঠাৎ করে রেশমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে বসলো। রেশমা হচ্ছে 18 বছরের কম বয়সী একটা মেয়ে। তো এই রেশমা তখন ওই ছেলেটাকে এই বিয়ের প্রস্তাবে বলল যে আমার তো বয়স 18-র কম, 18 বছরের আগে আমার কথার কোনো মূল্য নেই, পাপা বাধা দিবে। কথাটার মানে কি? 18 বছরের আগে রেশমার কথার কোনো মূল্য নেই, তার বাবা বা তার পাপা এটাতে কি করবে? বাধা দিবে। তাহলে এই 18 দিয়ে মনে রাখবো আমরা, 18 ক্রোমোজোম নাম্বারটা হচ্ছে মূলা। এই যে মূল্য থেকে মনে রাখবো মূলা, 18 দিয়ে 18 ক্রোমোজোম নাম্বার। এই মূল্য দিয়ে মনে রাখবো মূলা, পাপা থেকে মনে রাখবো পেঁপে, বাঁধা থেকে মনে রাখবো বাঁধাকপি, আর বাঁধাকপি যা ফুলকপিও তা। তাহলে এই যে বিয়ের প্রস্তাব আসলো, বখাটে ছেলে আসলো, এসে রেশমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো তার 18 বছরের আগেই। তখন রেশমা কি বলল? রেশমা বলল যে 18 বছরের আগে আমার কথার কি নেই? মূল্য নেই। মূল্য থেকে কি মনে রাখবো? মূলা। কে বাধা দিবে? পাপা বাধা দিবে।
পাপা থেকে পেঁপে, বাধা থেকে বাঁধাকপি, বা বাঁধাকপি থেকেই আমরা মনে রাখবো ফুলকপি। ঠিক আছে? এখন যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই মুহূর্তে এই যে যখনই এই বখাটে ছেলেটা রেশমাকে বিয়ের প্রস্তাব দিল, রেশমা তার উত্তর দিল, তখনই রেশমার বাবা সেখানে চলে আসে। রেশমার বাবা সেখানে এসে ছেলেটাকে একটা হুমকি দেয়, বলে যে তোকে 14 শিকের ভেতরে ঢুকাবো, তবেই মাস্তানির পার্ট শেষ হয়ে যাবে। তো 14 শিক বলতে এখানে আসলে অ্যাকচুয়ালি জেলখানাকে বুঝাইছি। তো এই 14 শিকের ভেতরে ঢুকাইতে চাইছে রেশমার বাবা, তবেই তার মাস্তানির পার্ট শেষ হয়ে যাবে। এখন এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? এই 14 দিয়ে 14, মাস্তানির দিয়ে মটরশুঁটি, পাট দিয়ে পাট, শেষ দিয়ে শশা, যা দিয়ে জব, বে দিয়ে বার্লি। তাহলে আমাদের 14 ক্রোমোজোম নাম্বার কার কার আছে বলো তো? 14 ক্রোমোজোম নাম্বার আছে আমাদের মটরশুঁটি, এই যে মাস্তানির পার্ট শেষ হয়ে যাবে। তাহলে মাস্তানি দিয়ে মটরশুঁটি, পার্ট দিয়ে পাট, শেষ দিয়ে শশা, যা জব, বে বার্লি। ওকে, তাহলে আমরা এইটা মনে রাখবো। আচ্ছা, এরপরে হুমকি শুনে ছেলেটার তো মাথা গরম হয়ে গেল। ছেলেটা এবার কি করবে? ছেলেটা এবার রেগে মেগে একটা সিগারেট ধরাইলো। সিগারেট ধরাইলো আবার এই রেশমার বাসা থেকে বের হয়ে। ঠিক ওই মুহূর্তে রেশমার বাবা সেটা দেখে ফেললো। দেখে ফেলে তিনি ওই রেশমার যেই ছেলেটা তাকে প্রস্তাব দিছিল সেই বখাটে ছেলেটাকে বলল যে যে তামাক খায় সে হচ্ছে খাটাস। খাটাস হচ্ছে একটা গালি, একটা নেতিবাচক শব্দ। তাহলে যে তামাক খায় সে কি? সে হলো খাটাস। খাটাস থেকে মনে রাখবো 28। তাহলে তামাকের ক্রোমোজোম নাম্বার কত বলো তো? তামাকের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 28। আচ্ছা, আমাদের মোটামুটি এই রেশমার গল্প শেষ। রেশমার গল্পটা আমি আরেকবার বলি। রেশমা কি করছে? রেশমা একজন মানুষ, মানুষের ক্রোমোজোম নাম্বার 46। তাহলে রেশমা বা রেশম পোকারও ক্রোমোজোম নাম্বার কত? 46। আচ্ছা, সে কি করে? 24 ঘন্টা টমেটোর সালাদ দিয়ে ভাত খায়। তাহলে ভাত তথা ধান আর টমেটোর সালাদ, এদের ক্রোমোজোম নাম্বার কত? 24। ভাত না পেলে কি করে বলো তো? ভাত না পেলে খায় হচ্ছে গম। তাহলে দেখো ভাতের উল্টা হচ্ছে গম। তাহলে ভাত ছিল 24, একে উল্টাই দাও, তাহলে কত হবে? 42। এবার চলে আসো, মানুষের বড় ভাই হচ্ছে গরিলা। এই গরিলা খায় কি? গোলালু। বড় ভাই হলে কি বলেছিলাম? +2। তাহলে মানুষ 46 +2 করলে হবে 48। তাহলে গরিলা এবং গোলালুর হবে 48। মানুষের ছোট ভাই কে বলো তো? ছোট ভাই হচ্ছে খরগোশ। খরগোশ কি খায়? খরগোশ খায় হচ্ছে কলা। খরগোশ কি খায়? এই যে খরগোশ খায় হচ্ছে কলা। তাহলে এই ছোট ভাই বললে আমি বলেছিলাম 2 বিয়োগ করব। তাহলে 46 থেকে 2 বিয়োগ করলে যা হবে 44, সেটাই হবে খরগোশ এবং কলার ক্রোমোজোম নাম্বার। তাহলে এই খরগোশ এবং কলার ক্রোমোজোম নাম্বার হচ্ছে 44। এবার চলে আসো, ইঁদুর কি খায়? ইঁদুর খায় চীনা বাদাম। চীনা থেকে 40, আর তাহলে ইঁদুর এবং চীনা বাদামের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 40। খাওয়া দাওয়ার পর্ব শেষ, ঘুম পেয়ে গেছে। এবার রেশমা কি করবে? 32টা দাঁত বের করে হাই তুলবে। হাই তোলার ফলে এই হাই থেকে আমরা মনে রাখবো হাইড্রা। কতটা ক্রোমোজোম নাম্বার দেখো তো? 32টা। এই সময় চলে আসলো বখাটে ছেলে। বখাটে ছেলে এসে রেশমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলো। রেশমা বলল, 18 বছরের আগে আমার কথার মূল্য নেই, পাপা বাধা দিবে। তাহলে এই 18 ক্রোমোজোম নাম্বার কার বলো তো? 18 ক্রোমোজোম নাম্বার হচ্ছে যে মূল্য মানে মূলা, পাপা মানে পেঁপে, বাধা মানে বাঁধাকপি, তার সাথে হচ্ছে ফুলকপি। এই হচ্ছে আমাদের বিয়ের প্রস্তাব পর্যন্ত অংশ। এরপরে কি হলো? সেখানে রেশমার বাবা চলে আসলো, এসে ছেলেটাকে হুমকি দিল। কি হুমকি? 14 শিকের ভেতরে ঢোকাবো, মাস্তানির পার্ট কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই মাস্তানি দিয়ে 14 দিয়ে আমরা মনে রাখছি 14, মাস্তানি থেকে মটরশুঁটি, পার্ট থেকে পাট, শেষ দিয়ে শশা, যাবে দিয়ে জব এবং বার্লি। এই কথা শুনে ছেলের তো মাথা গরম। সে কি করলো? সে সিগারেট তথা তামাক খাওয়া শুরু করলো। তখন মেয়ের বাবা বলল যে তামাক খায় সে হলো খাটাস। খাটাস থেকে 28। আর তাহলে তামাকের ক্রোমোজোম নাম্বার কত? তামাকের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 28। এখন আমরা অন্যান্য কিছু কথা মনে রাখবো। অন্যান্য কি? যেমন আমাদের স্বাধীনতার সময় পশ্চিম পাকিস্তানের ভুট্টো
এই ভুট্টো তিনি কি করছিল, আমাদের মানুষের উপর বিভিন্ন অত্যাচার করছিল, মানুষকে স্বাধীনতার যে আমাদের যে সুযোগটা ছিল, আমাদের যে অধিকার ছিল সেগুলো দেয় নাই। তো সেখান থেকে আমরা মনে রাখবো ভুট্টো হলো বিষাক্ত মানুষ। ভুট্টো কেমন মানুষ? বিষাক্ত মানুষ। ভুট্টো থেকে ভুট্টা, বিষাক্ত থেকে বিষ। তাহলে ভুট্টার ক্রোমোজোম নাম্বার কত বলো তো? 20। এই ভুট্টু কি করছিল? ভুট্টু স্বাধীনতার স্বর্ণ সুযোগ থেকে আমাদের বঞ্চিত করেছিল। স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। স্বর্ণ থেকে মনে রাখবো সোনা ব্যাংক। তাহলে স্বাধীনতার স্বর্ণ সুযোগ, এই কথাটা থেকে আমরা মনে রাখবো স্বর্ণ দিয়ে সোনা ব্যাংক, আর সোনা ব্যাংকের ক্রোমোজোম নাম্বার কত? 26। এবার চলে আসি রিয়াজের সিনেমাতে। রিয়াজ, রিয়াজ থেকে আমরা কি মনে করতে পারি? রিয়াজ থেকে মনে করতে পারি পেঁয়াজ। রিয়াজ কতটা সিনেমা করেছে? 16টা। তাহলে পেঁয়াজের ক্রোমোজোম নাম্বার কত? পেঁয়াজের ক্রোমোজোম নাম্বার 16। এবার আসো গরু, ছাগল, ষাঁড়। এই ষাঁড় থেকে, গরু, ছাগল, ষাঁড় তিনটা একই জাতীয় জিনিস। তো গরু, ছাগল, ষাঁড়, ষাঁড় থেকে কি মনে রাখতে পারি? 60। তাহলে গরু, ছাগল, ষাঁড়ের ক্রোমোজোম নাম্বার কত বলো তো? 60 থেকে 60। এবার চলে আসি ফলে থাকে আঠা। ফলে কি থাকে? ফলে থাকে আঠা। ফল থেকে ফলের মাছি, আঠা থেকে আট। তাহলে ফলের মাছির ক্রোমোজোম নাম্বার কত? ফলের মাছির ক্রোমোজোম নাম্বার হচ্ছে 8। এবার চলে আসি গৃহ মানে কি? গৃহ মানে বাড়ি। এই গৃহ থেকে গৃহমাছি, বাড়ি থেকে 12। তাহলে গৃহমাছি ক্রোমোজোম নাম্বার কত বলো তো? গৃহমাছির ক্রোমোজোম নাম্বার হচ্ছে 12। এরপরে লাস্ট পয়েন্ট, কিউবের তল কয়টি? কিউবের তল 6টি। কিউব ঘনক। তো কিউব থেকে মনে রাখবো কিউলেক্স। তাহলে কিউলেক্স মশার ক্রোমোজোম কতগুলো? এই যে কিউবের তল 6টি, তার মানে কিউলেক্স মশার ক্রোমোজোম নাম্বার 6টি। তো আমরা এর মাধ্যমে, এই লাইনগুলোর মাধ্যমে আমরা ক্রোমোজোম সংখ্যাটা মনে রাখতে পারি। তো যেহেতু এখানে অনেকগুলো নাম্বার, দু একবার পড়লেই আমাদের এটা মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।